মাছের ডিম। হ্যাঁ, মাছের ডিমের তরকারি আপনারা হয়তো কখনো খেয়েছেন কি না আমার জানা নেই। তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো মাছের ডিমের ভুনা। মাছের ডিমের বড়া তো অনেক সময় খেয়েছেন, কিন্তু এটিও খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। তো প্রথমে মাছের ডিমটাকে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে এলাম। দেখুন, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এইরকম ঝুরো ঝুরো মতো হয়ে গেছে। এই রান্নাটাতে খুবই কম সংখ্যক মশলা ব্যবহার হয়, খুব সহজেই রান্নাটা আপনি করে নিতে পারেন। আলুটাকে আমি একদম পোস্তের আলুর মতো, অর্থাৎ আলু পোস্ততে আমরা যেভাবে আলু কাটি ঠিক সেই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে। আলু ভাজার মধ্যে আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। হলুদ এবং নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা লাল মতো হয়ে ভাজা হচ্ছে। এই রান্নাটি করতে লাগছে একটা গোটা রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে থেতো করে নিয়েছি। আর লাগছে দুটি মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। আলুটা দেখুন লাল মতো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে লালচে করে ভাজার পরে আলুটাকে আমি সরিয়ে রাখছি ধারের দিকে, যাতে তেলটা বেরিয়ে যায়। এরপরে কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আগে থাকতে থেতো করা রসুন কুচিগুলো। এরপর রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। রসুনটা কিন্তু এই রান্নাতে অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু মাছের ডিমের আষ্টে গন্ধটা একদম যাবে না। রসুনটাকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনটা একটু ব্রাউন কালার হচ্ছে আর রসুনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো রসুনটা আমার দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এসছে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু আমি তখনই দিয়ে দেব। আর এরপরে ভালোভাবে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি একসাথে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে যদি মনে হয় এই সময় সামান্য তেলও অ্যাড করতে পারেন, কারণ এই রান্নাটাতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তিনটেই ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পরে আলুটাকেও আমি আবার রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটিতে কিন্তু কোনো বাটা মশলা লাগছে না। এরপর আমি দিয়ে দেব এক এক করে সেদ্ধ করে রাখা ডিমটাকে অল্প করে করে হাতায় করে করে তুলে আপনি এর মধ্যে দিয়ে দেবেন। সমস্ত ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার ডিমটা সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তরকারিটাকে কিন্তু দূর থেকে দেখে অনেকটা মনে হতে পারে যেন আলু পোস্তের তরকারি। মাছের ডিমের বড়া তো অনেক সময় খেয়েছেন, কিন্তু এইভাবেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল এবং নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে গ্যাসের আঁচটা কিন্তু জোরে দিয়ে দেবেন এবং তরকারিটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। এক ফোঁটাও যেন জল এর মধ্যে অবশিষ্ট না থাকে।
দেখুন এটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে, এক ফোঁটাও কিন্তু এর মধ্যে জল নেই। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নেবেন। শীতকালের দিকে যদি করেন বা অন্য সময় যদি করেন, যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিতেও কিন্তু ভুলবেন না, তাহলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো মাছের ডিমের ভুনার তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে খেয়ে নিন।